বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সরকারি চাকরির আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এই নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ৬টি ক্যাটাগরিতে মোট ২৫টি পদে নিয়োগ প্রদান করা হবে। এখানে আপনি আপনার যোগ্যতা অনুসারে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনি কোথায় পাবেন, কোন মাধ্যমে আবেদন করতে হবে, কোন কোন জেলার স্থায়ী বাসিন্দা বা নাগরিকগণ আবেদন করতে পারবেন, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদন শুরু ও শেষ তারিখ এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সহ নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করতে এই সাইটে প্রবেশ করতে হবে। এই দুটি সাইট সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। বন্ধুরা, আপনারা এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি এত নং স্মারকে ৭ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। এখানে বন্ধুদের ক্রমিক নং, পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা, প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা, যে সকল বিভাগ বা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। হিসাব রক্ষক গ্রেড ১২, বেতন স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০, এখানে নিবে একজনকে। আর বন্ধুরা, এখানে প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা কি লাগবে আপনারা একটু পড়ে নেবেন। আর এখানে বন্ধুরা দেওয়া আছে যে ঢাকা বিভাগের মাদারীপুর, রাজবাড়ী ও কিশোরগঞ্জ ব্যতীত অন্য সকল জেলা। তার মানে বন্ধুরা, এখানে মাদারীপুর, রাজবাড়ী ও কিশোরগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এই ৩ জেলা ব্যতীত ঢাকা বিভাগের অন্য সকল জেলা আবেদন করতে পারবেন। এরকমভাবে বন্ধুরা, এখানে যে চট্টগ্রাম বিভাগের দেওয়া আছে, রাজশাহী বিভাগের দেওয়া আছে, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, সিলেট বিভাগ, আপনারা দেখে নেবেন যে আপনার জেলায় আপনি আবেদন করতে পারবেন কিনা। এই বিষয়টা বন্ধুরা অবশ্যই আপনারা খেয়াল করবেন। আর এখানে বন্ধুরা যে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০, এখানে নেবে ৩ জনকে। আর বন্ধুরা, আগের মতোই আপনারা যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কী লাগবে পড়ে নেবেন। আর কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, সেটা এখান থেকে আপনারা দেখে নেবেন। আর বন্ধুরা, এখানে যে কম্পিউটার অপারেটর গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০, এখানে নেবে একজনকে। আর আগের মতে আপনারা যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেখে নেবেন। আর আপনার জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন কিনা সেটা এখান থেকে দেখে নেবেন। আর ক্যাশিয়ার, এটা গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০, এখানে নেবে একজনকে। আপনারা এখানে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখবেন। আর আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না সেটা এখান থেকে দেখে নেবেন। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০, আর এখানে নেবে ২ জনকে। আর কি কি প্রয়োজনীয় যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এখান থেকে দেখে নেবেন। আর কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ও কারা পারবেন না সেটা এখানে বলা আছে, এটাও আপনারা দেখে নেবেন। আর বন্ধুরা, এখানে অফিস সহায়ক গ্রেড ২০, এটার বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০, এখানে নেবে ১৭ জনকে। আর শিক্ষাগত যোগ্যতা কি নেবে আপনারা তো দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা, এখানে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। ১-২-২০২২ খ্রিস্টাব্দ তারিখ, প্রার্থীর বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে।
আর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী থাকলে সেক্ষেত্রে যে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। আর বন্ধুরা, আপনাদের এই পরীক্ষাটা এমসিকিউ পদ্ধতিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই আপনারা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, www.ptd.gov.bd। এই সাইটে এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। এই পরীক্ষার আবেদনটা অনলাইনে করতে হবে। আর অনলাইনে আবেদন করতে হলে আপনাদেরকে টেলিটকের এই সাইটে প্রবেশ করতে হবে। আর আবেদনপত্র শুরুর তারিখ 10/3/2022 সকাল 10টা, আর শেষ হবে 9/4/2022 বিকাল 5টায়। আর বন্ধুরা, আপনাদের যে ছবি লাগবে সে ছবি ও স্বাক্ষর, সে বিষয়টা এখানে বলা আছে যে স্বাক্ষর 300/80 পিক্সেল, আর রঙিন ছবি লাগবে, সে ছবির সাইজ হবে 300/300 পিক্সেল। আর এগুলো স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। আর এখানে বন্ধুরা যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 1 হতে 5 পর্যন্ত পদের জন্য আপনাদের 100 টাকা মানে পরীক্ষার ফি, আর টেলিটক সার্ভিস চার্জ বাবদ দিতে হবে 12 টাকা। এই মোট অফেরতযোগ্য 112 টাকা মানে দিতে হবে। আর 6 নং পদের জন্য আপনাদের 50 টাকা, আর টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, এই 56 টাকা দিতে হবে। আর এখানে বন্ধুরা আপনাদের যে প্রথম আর এখানে আপনারা এসএমএস এর পদ্ধতিটি দেখতে পাচ্ছেন। প্রথম এসএমএস করবেন কিভাবে সেটা এখানে বলা আছে, আর দ্বিতীয় এসএমএস করবেন কিভাবে সেটাও এখানে বলা আছে, আপনারা একটু দেখে নেবেন। আর বন্ধুরা, এটাই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কোথায় পাবেন? আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এই সার্চ বারে টাইপ করবেন ptd.gov.bd। এটা টাইপ করে আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। বন্ধুরা, আমরা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে চলে আসলাম। এখানে বন্ধুরা আপনাদের নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন। এই নোটিশ বোর্ডের এখানে যে সকল আছে বন্ধুরা, এই সকলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনারা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এই যে 85 নং ক্রমিকে, এখান থেকে আপনারা এই যে পিডিএফ আছে এখানে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা, আমি একটু বড় করি, আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে বন্ধুরা নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আবার এখান থেকে চাইলে আপনারা প্রিন্ট করতে পারবেন। এভাবে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারবেন। আর বন্ধুরা, আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন সে বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে সেখানে যে আপনারা লিখবেন ptd.teletalk.com.bd। এটা লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। করার পর বন্ধুরা এখানে আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। বন্ধুরা, এখানে আপনারা এই যে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনি কোন পদে আবেদন করবেন, এই যে অ্যাকাউন্টেন্ট আছে মানে হিসাব রাখক, স্টেনোটাইপিস্ট, কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস সহায়ক, আপনি যে পদে আবেদন করবেন সেই পদের এই বৃত্ততে আপনি টিক দিবেন। যেমন কম্পিউটার অপারেটর যদি হয়, আমি এখানে টিক দিলাম। দেওয়ার পর বন্ধুরা আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে বন্ধুরা একটি প্রশ্ন করছে, আর ইউ এ প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, অর্থাৎ আপনি কি অল জবের একজন প্রিমিয়াম সদস্য? আপনি যদি অল জবের সদস্য হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর অল জবসের প্রিমিয়াম সদস্য হলে আপনার একটি আইডি থাকবে, সেই আইডিটা আপনি এখানে দিবেন। দেওয়ার পর আপনি যদি নেক্সটে ক্লিক করেন তাহলে অটোমেটিকভাবে আপনার এই ফর্মটা পূরণ হয়ে যাবে। আর আপনি যদি অল জবসের সদস্য মানে প্রিমিয়াম সদস্য না হয়ে থাকেন তাহলে আপনি নো দিবেন। নো দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন।
বন্ধুরা নেক্সটে আপনারা ক্লিক করার পর এরকম একটি ফর্ম পাবেন। এখানে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে এই ফর্মটি পূরণ করবেন। আর বন্ধুরা আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে এখান থেকে আপনি এই যে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট স্ট্যাটাস এই অ্যারো থেকে আপনি সেটা দেখে দিবেন। আর এখান থেকে ভ্যালিডেশন কোড আছে, সেটা আপনি এখানে টাইপ করবেন। টাইপ করার পর বন্ধুরা এখান থেকে আপনি এই বক্স আছে এই বক্সে টিক দিবেন। টিক দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর বন্ধুরা আপনার যে ফটো এবং সিগনেচার সেটা দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনি ছবি অ্যাড করার জন্য এখানে যে ফটোতে টিক দিয়ে আপনি চুজ ফাইল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কম্পিউটারে কোথায় আপনার কাঙ্ক্ষিত ছবিটি স্ক্যান করে রাখা আছে সেখান থেকে ছবিটি দেখে দিবেন, তারপর ওপেন দিবেন। আর ছবির সাইজও এখানে বন্ধুরা দেওয়া আছে। আর আপনার সিগনেচার অ্যাড করার জন্য আপনি সিগনেচারে টিক দিয়ে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কম্পিউটারের কোন ড্রাইভে আপনি আপনার সিগনেচারটি স্ক্যান করে রেখেছেন সেখান থেকে দেখে দিয়ে ওপেনে ক্লিক করবেন, তাহলে আপনার সিগনেচার অ্যাড হয়ে যাবে। আর সিগনেচারের সাইজ কিন্তু বন্ধুরা এই যে 300/80 হতে হবে। এভাবে বন্ধুরা আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।